محمد وعلى آل سيدنا شافعنا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना के दावा ही मिलेगी मुझे ले चलो मदीना मौलाना मुहम्मद वअला आली सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला मदीना के हवा से जन्नती बू आती है मदीना के हवा से जन्नती बू आती है ये खा के पाके मदीने में नूर जन्नत चमकती है अल्लाहुम्मा وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين উপস্থিত আজকের আয়োজিত বনগ্রাম সালিহা খানকা শরীফ মদিনাতুন নূর জামে মসজিদের 2 দিন ব্যাপী বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও মাহফিলের দ্বিতীয় দিনের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান বক্তা সহ বিভিন্ন উলামায়ে কেরামগণ মাহফিলের সম্মানিত পরিচালক সাহেব এবং যারা আমন্ত্রিত উলামায়ে কেরামগণ আছেন আজকে সেই সাথে আমার সামনে যারা বসা আছেন মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে ততদূর পর্যন্ত প্রিয় মুমিন মুমিনাত প্রিয় মুসলমান
পর্দার অন্তরালে আমার প্রিয় মা ও বোনেরা, সকলের প্রতি আমার মনের অন্তরের স্থল থেকে জানাচ্ছি আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ বনগ্রাম সানিয়া খানকা শরীফের বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিন বা শেষ দিন। আজকে আপনাদের সম্মুখে দূর দূরান্ত থেকে বিভিন্ন ওলামায়ে কেরামগণ তাশরীফ আনিবেন। যারা আজকে মাহফিলের জন্য তাশরীফ আনিবেন সকলের সাথে আমার যোগাযোগ হয়েছে, সকলে অনেক আগে রওনা দিয়েছেন। আমাদের আজকের যিনি প্রধান অতিথি তিনিও রওনা দিয়েছেন, কথা হয়েছে। এবং আজকের যিনি প্রধান বক্তা সুদূর কুমিল্লা থেকে আগমন করতেছেন, তার সাথেও যোগাযোগ হয়েছে। তিনিও জুমা পড়িয়ে জুমা শেষ করে তিনিও রওনা দিয়েছেন, তিনিও পথে আছেন, ঢাকার দিকে আসতেছেন। ঢাকার থেকে তারপরে আবার তিনি আমাদের এদিকে রওনা দিবেন। জুমা শেষ করে রওনা দিয়েছেন কুমিল্লা থেকে। তারপরে বরিশাল থেকে আমাদের আলোচক আসতেছে, তারাও রওনা দিয়েছে, পথে আছে। এছাড়া যারা যারা আছেন, মাদারীপুরের আমাদের সকলের প্রিয় আব্দুল মান্নান হুলাইলি সাহেব, তিনিও আসবেন। মোটামুটি আপনাদের মাহফিলের যারা আপনাদের সম্মুখে আলোচনা পেশ করবেন, আমাদের সেই সমস্ত ওলামায়ে কেরামগণ সকলেই রওনা দিয়েছেন, সকলের সাথে যোগাযোগ হয়েছে। সকলেই হয়তোবা আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলা যদি ঠিক সহিহ সালামতে তাদেরকে আনেন, তাহলে ইনশাআল্লাহ তারা ইশারের মধ্যেই সকলেই উপস্থিত হবেন। আপনারা যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন, এই মাহফিল প্রতিদিন, আমাদের মাহফিল প্রতিদিন হয় না। তো মাহফিল বছরে 2টা দিনই হয়। তো যারা অযথা ঘোরাফেরা করবেন, তারা ঘোরাফেরা বন্ধ করে এই 2টা দিন আমরা মাহফিলে বসবো সব সময়। এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া। এবং এই বসার মাধ্যমে যদি আপনারা এই যে বসলেন, এই বসার মাধ্যমে হতে পারে আল্লাহ তাআলা আপনাদের এই যে বসা, আলোচনা শোনা, কোরআন ও হাদিসের আলোচনা যে শোনার, এই জান্নাতের বাগানে বসার ওসিলায় হতে পারে আল্লাহ তাআলা আপনাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারেন। আপনাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো হতে পারে আজকের এই মাহফিলে আসার কারণে আপনাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারেন। এই ওসিলায় হতে পারে যে আপনারা এই ওসিলায় আল্লাহ তাআলা আপনাদের ওসিলায় মাফ করে দিয়ে আপনাদেরকে কাল কিয়ামত মাঠে এই সেই বিপদের দিনে আল্লাহ তাআলা হয়তোবা এই ওসিলায় আমাদেরকে মাফ করে দিয়ে আমাদের জান্নাতে আমরা যাওয়ার সুযোগ হয়তোবা পেতে পারি ইনশাআল্লাহ। এই জন্য এই যে হয়তো আমরা ঘোরাফেরা করি মাহফিলে এসে, আমরা মাহফিলে এসে মাহফিলের প্যান্ডেলে না আসে আমরা দোকানপাটে, রাস্তাঘাটে এদিকে ঘোরাফেরা করি অযথা, কোনো কাজ কাম নেই, তারপর আমরা অযথা ঘোরাফেরা করি। এটাই আমাদের কোনো লাভ হচ্ছে না, এটা কোনো আমাদের উপকার নাই। বরং সেটার পরিবর্তে আমরা যদি এই জান্নাতের মজলিসে এসে বসতে পারি, তাহলে আমাদের জন্য উপকার আছে। দোকানপাটে আপনি এই দুনিয়ার বুকে সব থেকে উত্তম জায়গা হচ্ছে আল্লাহ তাআলার ঘর মসজিদ, এবং দুনিয়ার সব থেকে সর্বনিম্ন জায়গা হচ্ছে, সর্বনিকৃষ্ট জায়গা হচ্ছে গিয়ে দোকানপাট। তো দেখেন, আপনারা নিজেরাই একটা নির্বাচন করেন যে আপনারা জান্নাতের বাগানের দিকে আসবেন নাকি দুনিয়ার সব থেকে নিকৃষ্ট জায়গায় আপনারা যাবেন, গুনাহের একদম আখড়া যেটা, সে জায়গায় আপনারা যাবেন। সেটা আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন। আমাদের পাশেই সামনেই মসজিদের পাশেই, মসজিদের এই জায়গায় হচ্ছে আমাদের মাহফিল। তো জান্নাতের বাগানের সাথে আরেকটা জান্নাতের বাগান আজ হয়েছে। কালকেও আলোচনা হয়েছে, কালকেও ওলামায়ে কেরামগণ তাশরীফ এনেছেন, আলোচনা পেশ করেছেন, মুনাজাত হয়েছে, তাবারক খেয়েছেন আপনারা। আজকেও আবার আপনাদের তাবারক আপনারা খেয়ে তারপরে আখির মুনাজাত দিয়ে তাবারক খেয়ে তারপরে আপনারা যাবেন ইনশাআল্লাহ। তো এই যে তারপরে কিন্তু আর আপনাদের এই সুযোগ আর আসবে না। এই জন্য হয়তো ঘোরাফেরা না করে আমরা সকলে প্যান্ডেলে চলে আসবো। দোকানপাটে আমাদের কোনো প্রয়োজন নেই। হয়তো বা অনাকাঙ্ক্ষিত স্বল্প সময়ের জন্য আপনি আনন্দ ফুর্তিতে গেলেন, কিছু কেনাকাটা করলেন, খাবার খেলেন, তারপরে ওটা শেষ। কিন্তু এই জান্নাতের বাগানে যখন আপনারা বসবেন, কোরআন ও হাদিসের আলোচনা আপনারা শুনবেন, তখন এর পরিবর্তে যে নেকিগুলো আপনাদের আমলনামায় জমা হবে, সেগুলো কিন্তু আপনাদের মৃত্যুর পর পর্যন্ত থেকে যাবে। কাল কিয়ামতের মাঠে এই আমলনামা থেকে কিন্তু আপনাদের বিচার
আমাদের বিচার হবে। এই জন্য আপনাদের নিজেদের মধ্যেই চিন্তা ভাবনা করা উচিত যে আমরা কোন দিকে যাচ্ছি, আমরা ভালোর দিকে যাচ্ছি না খারাপের দিকে যাচ্ছি। আমরা সাজানো গোছানো একটা পরিবেশ পেয়েছি, সেটা আমরা অনুসরণ করি না। সাজানো গোছানো একটা বাগান পেয়েছি, একটা ধর্ম পেয়েছি, ইসলাম পেয়েছি, সেগুলো আমরা পালন করি না। না করে আমরা নিজের মন গড়া সব কাজ করি, নিজের মন গড়া সবকিছু যা মন চায় আমরা তাই করি। ইসলামকে পালন আমরা করি না, দিন ইসলামের বিধান আমরা অনুসরণ করি না, অনুকরণ আমরা করি না। আমাদের আজ আইডল হওয়া দরকার ছিল। আমাদের নূর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়া উচিত ছিল আমাদের আইডল, আমাদের অনুসরণের জায়গা। তাকে দেখে তার জীবন আদর্শ ফলো করে আমরা গিয়ে আমাদের জীবনকে সাজাবো। কিন্তু সেটা না করে আমরা কি করতেছি, আমরা সেগুলো বাদ দিয়ে আমরা আমাদের দুনিয়াতে বিভিন্ন রোল মডেল বানাচ্ছি, বিভিন্ন নায়ক নায়িকা গায়ক গায়িকাকে আমরা আমাদের রোল মডেল বানাচ্ছি। অথচ আমাদের আদর্শ হওয়া উচিত ছিল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা সেটা করি না। কি হয়েছে, সমস্যা কি? এরকম করে কেন? কানে সাউন্ড আসে না, কানে তো সাউন্ড আসে, মাইক উপর দিলে বন্ধ রাখি। ক্যার ক্যার করে আসছে, আবার কানের শব্দ আসছে। তো আমরা যাকে অনুসরণ করা দরকার, অনুকরণ করা দরকার, আমরা সেটা বাদ দিয়ে আমরা চলে যাচ্ছি অন্যদিকে, অন্য রাস্তায়। নূর নবীজি আকা মাওলা নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গতকালকে আমি আলোচনা করার আগে বলতে গেছিলাম, কিন্তু যেহেতু সময় দীর্ঘ হওয়ার কারণে আমি সংক্ষেপে শেষ করে দিয়েছি। বলতে গিয়েছিলাম নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে আমাদের মাঝে দ্বীন ইসলামকে তিনি এনেছিলেন। যখন সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীনের দাওয়াত অর্থাৎ নবুয়ত যখন তিনি লাভ করলেন, যখন নবুয়তের ধারা যখন তার উপরে আসলেন, তিনি প্রথমে প্রকাশ্যে তিনি দ্বীনের দাওয়াত তিনি দিতে পারেন নাই। সর্বপ্রথম তাকে গোপনে গোপনে মানুষদের মাঝে দ্বীনের দাওয়াত দিতে হয়েছে। আস্তে 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 করে 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 যখন তার কাছের পরিবার পরিজনদের মধ্যে থেকে আস্তে আস্তে যখন একদম কাছের লোকদেরকে যখন তিনি দ্বীনের দাওয়াত দিলেন, যখন আস্তে আস্তে একটা পর্যায়ে যখন গেল, তখন আল্লাহ তাআলার আদেশ আসলো যে হে হাবিব, আপনি এখন প্রকাশ্যে দিবালোকে আপনি আপনার দ্বীনের দাওয়াত দিতে পারেন। আপনি এখন প্রকাশ্যভাবে একদম উন্মুক্তভাবে আপনি আপনার দ্বীনের দাওয়াত দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আদেশ পেলেন, সাথে সাথে পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। পাহাড়ের চূড়ায় উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার কওম, হে আমার শুভাকাঙ্ক্ষী, হে মক্কার লোকজন, আমার নিকটে আসো, সকলের সাথে আমার গুরুত্বপূর্ণ কথা রয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমস্ত লোকদেরকে তার নিকট ডাক দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেওয়ার পরে যখন মক্কার সমস্ত লোক যখন উপস্থিত হলেন, একত্রিত হলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে তখন মক্কার লোকদেরকে বললেন, এখন এই মুহূর্তে আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের অপর পাশে একদল শত্রু বাহিনী, বিপদগামী একদল শত্রু বাহিনী রয়েছে ওত পেতে তোমাদের জন্য, যখন যে কোনো মুহূর্তে তোমাদেরকে আক্রমণ করতে পারে, যে কোনো মুহূর্তে তোমাদের উপরে আক্রমণ হতে পারে, তো তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করো যে তোমাদের কাছে যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে, যে কোনো মুহূর্তে তোমরা ক্ষতিগ্রস্ত হতে পারো? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শুনে মক্কার সমস্ত লোকজন তখন বললেন, অবশ্যই তুমি যদি বলো তাহলে আমি অবশ্যই বিশ্বাস করি যে ওই পাথরের অপর সাইডে, ওই পাহাড়ের অপর পাশে
ঠিক একদল বিপদগামী, একদল শত্রু বাহিনী আমাদের দিকে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। তার অপেক্ষা করতেছে আমাদের জন্য আক্রমণ করার জন্য। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তোমরা এই কথা বিশ্বাস করো? তখন মক্কার লোকজন ডাক দিয়ে বললেন, কারণ হচ্ছে গিয়ে আমরা তোমাকে ছোটবেলা থেকে দেখেছি, তুমি কখনো মিথ্যা কথা বলো নাই, তুমি আলামিন, তোমাকে আমরাই উপাধি দিয়েছি আলামিন, তুমি সত্যবাদী, তুমি ইনসাফের সর্বশ্রেষ্ঠ উদাহরণ। তোমার কাছে কেউ যদি আসে তাহলে সে ইনসাফের বাহির যায় না, সে যথাযথ তার যোগ্য ইনসাফতে পায়, সে তার যে দাবি সেই দাবি যথাযথ সে তার কাছে ইনসাফ সে পাবে। কারণ তুমি কখনো মিথ্যা কথা বলো না, তুমি কখনো ভুল কথা বলতে পারো না, তুমি সত্য, তোমাকে আমরা ছোটবেলা থেকে দেখেছি যে তুমি সত্য কথা বলেছ, তুমি সত্যবাদী আলামিন। এই জন্য আমরা নির্দ্বিধায় বিশ্বাস করি যে তোমার এই কথাগুলো অবশ্যই সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ তখন ডাক দিয়ে বললেন, তাহলে শুনে নাও, যেভাবে এই যে পাহাড়ের অপর পাশে তোমাদের জন্য একদল বিপদগামী লোক অপেক্ষা করতে পারে, ঠিক তেমনি ভাবে তোমরা যদি আজ আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত না হও, যদি আল্লাহ তাআলার দ্বীনের দিকে না আসো, এক আল্লাহর ইবাদত যদি না করো, তাহলে হতে পারে কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে এই যে মৃত্যুবরণের পরে কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে এরকম একদল বিপদগামী লোক তোমাদেরকেও পাকড়াও করবে। তোমরাও সেই দল বিপদগামী লোকের কাছে তোমরাও নত হতে তোমাদের বাধ্য হতে হবে, তোমরা ভালো কিছু পাবে না, তোমরা ক্ষতিগ্রস্ত হবে কাল কিয়ামতের মাঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে মক্কার সেই সমস্ত বিধর্মীরা, মক্কার লোকেরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বিদ্রূপ ভাষা ব্যবহার করতে লাগলেন। তারা বলতে লাগলেন, আমরা ভেবেছিলাম তুমি কখনো মিথ্যা কথা বলো না, তোমাকে নির্দ্বিধায় বিশ্বাস করা যায়, কিন্তু আজ তোমার কথা বিশ্বাস করতে পারলাম না, আজ তুমি আমাদের বাপ দাদার ধর্মের দিকে আঘাত এনেছো, তোমার কথা মানতে পারলাম না, তোমার কথা অনুসরণ করতে পারলাম না, তুমি আজকে ভুল কথা বলতেছো, আমাদেরকে বিপদগামী করার চেষ্টা করতেছো। এই কথা বলে মক্কার সেই সমস্ত বিধর্মীরা, মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে গেলেন। চলে গিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ শুরু করলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও তার দাওয়াতি কার্যক্রম থেমে থাকেন নাই, বন্ধ রাখেন নাই। তিনি তার দাওয়াতের কার্যক্রম তিনি পরিচালনা করেছেন। তিনি তার দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, মানুষের কাছে তার দাওয়াতকে ছড়িয়ে দিয়েছেন। মানুষের মাঝে তার যে কথা, তার যে মনের ভাব, আল্লাহ তাআলা যেটা তাকে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কার্যক্রমের জন্য মক্কার বিধর্মীরা, মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা তাকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার শুরু করতে লাগলেন। কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অত্যাচার, নির্যাতন, নিপীড়নের পরেও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে থাকেন নাই, বরং তার দ্বীনের যে দাওয়াত, তার যে কার্যক্রম সেগুলো তিনি পরিচালনা করেছেন, সেগুলো তিনি তার যে কাজ সেগুলো তিনি আঞ্জাম দিয়েছেন। তারপরও মক্কার কাফেররা তাকে বিভিন্নভাবে হত্যা, নির্যাতন, নিপীড়ন করার জন্য সবসময় লেগে পড়ে থেকেছে। কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কার্যক্রম, তার দাওয়াত তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। কিন্তু আস্তে আস্তে যখন কাফেরদের অত্যাচার আস্তে আস্তে দিন দিন বাড়তে লাগলো, কাফেররাও দেখলেন যে আস্তে আস্তে দিন দিন এই যে মক্কার লোকের আস্তে আস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের দিকে সাড়া দিচ্ছে, মানুষও বুঝতে পারতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ধর্ম, তিনি যেটা বলতেছেন এটা অবশ্যই সত্য ধর্ম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ জামানায় আসবেন এবং তিনি যে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ নবী, এটা সমস্ত ধর্মে সমস্ত রাসূলগণ, সমস্ত নবীগণ সকলেই তাদের আমলে তিনি সকলকেই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো বলে দিয়েছেন যে শেষ জামানায় একজন নবী আসবেন তোমাদের মাঝে,
তোমাদের কাছে দাওয়াত দেওয়ার জন্য একজন নবী আসবেন, যার নাম হবে আকাশে আহমদ জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তোমরা সেই নবীর দেখা পাবে, সাথে সাথে নির্দ্বিধায় তার হাতে কালেমা করে মুসলমান হয়ে যাও। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি বিশেষত্ব ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা জাহাজ ছিল যেটা আকাশে উড়তো, তাফতে সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই জাহাজটা উপহার দিলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ তাআলা, এটার কোনো ড্রাইভার নাই, এটার কোনো পাইলট নাই, এটা চালানোর কোনো মানুষ নাই, এটা কিভাবে চলবে? এটার কোনো পাংখা নাই, এটার কিচ্ছু নাই, এটা কিভাবে চলবে? আল্লাহ তাআলা বললেন, হে সুলাইমান, এটা তোমার ইশারায় চলবে। তুমি যেদিকে এটাকে ইশারা দিবে, তুমি উঠতে বলবে এটা উঠবে, তুমি নামতে বললে এটা নামবে, তুমি যেতে বললে এটা যাবে, তুমি থামতে বললে এটা থেমে যাবে। এটা তোমার হাতের ইশারায় চলবে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই তার জাহাজ দত্ত সুলাইমানকে নিয়ে তিনি তার যে রাজ প্রাসাদের যত মন্ত্রীবর্গ ছিলেন সকলকে, ওই যে তার দত্ত সুলাইমানের সকলকে উঠালেন, সেখানেই তার রাজকার্য পরিচালনা করার জন্য সেখানেই মজলিস তৈরি করলেন, সেখানেই সবাইকে উঠালেন, তার মন্ত্রী পরিষদ যারা ছিলেন সকলকে সেই তার এই বাহনে উঠালেন। সেখানেই তার সিংহাসন নিয়ে সেখানেই তিনি তার রাজ্য পরিচালনা করার জন্য সবকিছু তিনি সেখানে করলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাহাজকে নিয়ে সুলাইমান আলাইহিস সালাম আকাশ দিয়ে উঠতেছিলেন। এমন সময় যখন উঠতেছিলেন আকাশ দিয়ে, নিচ থেকে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী তিনি সেই যানবাহনকে দেখে বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে যখন এই শব্দটা গেল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখনই সেই বাহনটা সুলাইমান আলাইহিস সালাম থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে সেই বাহনের দিকে সুলাইমান আলাইহিস সালাম বাহনটা নিচের দিকে নামালেন। নামিয়ে সেই মুরব্বী বয়োজ্যেষ্ঠের দিকে তিনি যাতায়াত শুরু করলেন। মুরব্বী ভয় পেয়ে গেলেন যে তিনি কি এমন শব্দ বলেছেন যার কারণে সুলাইমান আলাইহিস সালাম এই যে বিশাল যান বাহন এটা তিনি নামিয়ে নিয়ে আসলেন এবং আমার দিকে অগ্রসর হচ্ছেন। সুলাইমান আলাইহিস সালামের এই আশা দেখে তিনি ভয় পেলেন। সুলাইমান আলাইহিস সালাম কাছে এসে জিজ্ঞেস করলেন, তুমি যে শব্দটা বললে মাত্র আমার এই যানবাহনটা দেখে, সেই শব্দটা তুমি কোথা থেকে শিখেছো? ওই বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ ভয় পেয়ে তিনি উত্তর দিলেন, ইয়া সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনাকে কোনো গালি দেইনি, আপনাকে খারাপ কিছু বলিনি। আমি একটা শুধু শব্দ বলেছি, আপনি প্রশংসা করেছি আপনার এটা দেখে। আমি কোনো খারাপ কিছু আপনাকে বলিনি, কোনো গালি দেইনি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি যে শব্দটা বলেছিলে সে আবার বলো। বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ সেটা বললেন। বলার পরে তিনি বললেন, তুমি এই শব্দটা কোথা থেকে শিখেছো? এই শব্দ তো তোমার শিখার কথা নয়। তুমি যে শব্দটা শিখলা এটা কিভাবে তুমি শিখলা? এটা তো শেখার কথা নয় তোমার। এটা তো শেষ জামানার নবী আকায়ে নামদার তাজদার মদিনা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য খাস। এই শব্দটা তো শেষ জামানার নবীর জন্য, এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য। কিন্তু সেই শব্দ তুমি কিভাবে শিখলে? তার মানে কি সুলাইমান আলাইহিস সালাম তিনি জানতেন যে শেষ জামানায় একজন নবী আসবেন যার নাম আকাশে আহমদ জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার পরিবার পরিজনদের মধ্যে আলোচনা করতেছেন। আলোচনা করতে তিনি একটা পর্যায়ে বললেন যে শেষ জামানায় একজন নবী আসবেন যার নাম আকাশে আহমদ জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার প্রিয় হাবিব তিনি। বিভিন্ন নবীগণ, বিভিন্ন রাসূলগণ, পয়গম্বর যারা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর যারা দুনিয়ার বুকে যারা এসেছেন সকলেই হচ্ছে গিয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, তিনি যে শেষ, এই কথা সকলেই প্রচার করে গেছেন, সকলেই বলে দিয়ে গেছেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন শুনলেন যে শেষ জামানায় এমন একজন নবী আসবেন যেই নবীজির উম্মতদের
মর্যাদা কি পরিমাণ। আগেকার মানুষ 1000-1600 বছর পর্যন্ত হায়াত পেয়েছে, আমরা হায়াত পাই মাত্র 50, 60 বা 100 বছর। কিন্তু আগেকার মানুষ 1000 বছর, 1600 বছর এইভাবে হায়াত পেয়েছে। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহর উম্মতের মর্যাদা কি পরিমাণ দেখেন। তারা 1000 বছর পর্যন্ত যে পরিমাণ ইবাদত বন্দেগী করেছেন, আর আল্লাহ তাআলা তার হাবিবের উম্মতদের কি পরিমাণ মর্যাদা দিয়েছেন যে তার উম্মতরা এমন এক রাত আছে, সেই রাতে যদি একটা রাত তারা ইবাদত বন্দেগী করে, তাহলে ওই যে যারা 1000 বছর জিন্দেগি পেয়েছে, 1000 বছর পর্যন্ত যারা ইবাদত বন্দেগী করেছে, তাদের থেকে আরো অধিক পরিগুণ বেশি উম্মতে মুহাম্মাদি এক রাতে সেই পরিমাণ ইবাদত বন্দেগী করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, 1000 বছর পর্যন্ত বসে বসে যারা ইবাদত বন্দেগী করেছে, তাদের যে আমলনামায় যে পরিমাণ সওয়াব লিখিত হয়েছে, আর আমরা উম্মতে মুহাম্মাদি কি পরিমাণ সৌভাগ্যবান যে তারা এক রাতে আমরা যদি ইবাদত বন্দেগী করি, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। কিন্তু আমরা সেগুলো করি না। আমরা অনেকটা বিমুখ হয়ে গেছি ইবাদত বন্দেগী থেকে। যখন তিনি শুনতে পারলেন যে মুসা আলাইহিস সালাম যখন শুনতে পারলেন যে আল্লাহর হাবিবের উম্মতের শান মান এতটা উঁচু, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এরকম করে গেল তাও সাইডে সাইডে দেখেন মানুষ আচমকা বাড়ি মানে ঠিক করো। এখনই যদি এই অবস্থা হয়, তাহলে রাত্রে যারা আলোচক যারা আছে তাদের তো সমস্যা হবে। তো যখন এই কথা তিনি শুনলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা কি পরিমাণ, এই কথা শোনার পরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের কি পরিমাণ মর্যাদা জানার পরে তখন তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমাদেরকে শেষ জামানার নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করে নেন। এই কথা বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য তিনি আল্লাহ তাআলার কাছে আবেদন করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন নাই। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে আমাকে শেষ জামানার নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। তাকে সশরীরে জীবিত অবস্থায় তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। যখন দুনিয়াতে ফিতনা, ফাসাদ, নির্যাতন, নিপীড়ন, গুনার কাজ বেড়ে যাবে, দাজ্জালের যখন আগমন হবে, তখন হযরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আগমন করবেন, নবী হিসেবে নয়, শেষ জামানার নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। তো চিন্তা করেন কোন নবীর আমরা উম্মত হয়ে সৌভাগ্য লাভ করেছি, কিন্তু আমরা এগুলো বুঝি না যে আমরা কোন নবীর উম্মতের মর্যাদা আমরা পেয়েছি। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলাকে দেখার আবদার করলেন, হে আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি আমাকে দেখে সহ্য করতে পারবে না, আমাকে দেখে তুমি টিকতে পারবে না। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে তারপর আমি দেখতে চাই, আমি পারবো, আপনি আমাকে দেখা দেন। আল্লাহ তাআলা তার নূরের একটা অংশ, ছোট্ট সামান্যতম সরিষা থেকে 100 ভাগ পরিমাণ ছোট একটা নূরের তাজাল্লি শুধু মুসা আলাইহিস সালামকে দেখিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম সেটা দেখে মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারে নাই, তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। যে পাহাড়ের উপর তিনি দাঁড়িয়ে দেখেছে সেই পাহাড় ধ্বংস হয়ে গেছে। অথচ আমাদের নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সশরীরে তিনি স্বয়ং আল্লাহ তাআলার আরশে উঠে আল্লাহ তাআলার সাথে সশরীরে একদম আল্লাহ তাআলার সামনে গিয়ে দেখা করেছেন। তো চিন্তা করেন, কোন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হয়েছি, সেই নবীর মর্যাদা কি পরিমাণ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত মানুষের কাছে দিতেছিলেন, দেওয়ার মাঝে আস্তে আস্তে যখন মানুষরা ইসলামের দিকে ধাবিত ছিল, মক্কার কুরাইশদের
মক্কার কাফেরদের বিধর্মীদের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হারে চলতেছে, সেই হারে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেন, তাহলে হয়তোবা অল্প কিছু সময়ের পরেই মক্কার এই জমিনে আর কোনো বিধর্মী থাকবে না, সকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনে ধাবিত হবে। মক্কার বিধর্মীরা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিভাবে তাকে হত্যা করা যায়, কিভাবে তাকে বন্ধ করা যায়, এইভাবে তারা প্রতিনিয়ত তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নির্যাতন নিপীড়ন করতে লাগলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ, তিনি থেমে থাকেন নাই। তারপরও তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত তিনি দিয়ে গেছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন, তায়েফে যাওয়ার পর সেখানে থেকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাথর নিক্ষেপ করা হলো। তার দাওয়াত কবুল না করে পাথর নিক্ষেপ করে তাকে রক্তাক্ত করা হলো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরে এসে তার সঙ্গীরা তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আপনি যাতে এই তায়েফ ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আজকে তায়েফ আমাকে আক্রমণ করেছে, আমাকে রক্তাক্ত করেছে, তার জন্য যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি তায়েফের জন্য বদদোয়া করি, আমি যদি তাকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলার কাছে হাত তুলি, তায়েফ ধ্বংস হয়ে যাবে। যদি তায়েফ ধ্বংস হয়, তাহলে আমি মানুষের মাঝে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি, তাহলে সেটা কিভাবে হলো? আমি রাহমাতাল লিল আলামিন কিভাবে হলাম? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই বদদোয়া করেন নাই, বরং তিনি দোয়া করেছেন একটা সময় তায়েফই ইসলামের আধুনিক একটা জায়গা হবে। ঠিকই দেখেন, চোখ তুলে তাকিয়ে দেখেন, আজ তায়েফ অন্যতম একটা আধুনিক শহর এবং সমস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তারা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দিকে তারা ঠিকই ধাবিত হয়েছেন। তিনি বদদোয়া করেন নাই, বরং তিনি শত নির্যাতন নিপীড়ন অত্যাচার সয়েও তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, যারা তার উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে তাদেরকে আল্লাহ তাআলা যেন কোনো আযাব গজব না দেয়, বরং তাদেরকে আল্লাহ তাআলা যত তার দ্বীনের দিকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে দেখলেন যে এই মুহূর্তে আমাকে ইসলামের ঝান্ডা যদি উত্তোলন করার প্রয়োজন হয় শক্তভাবে, তাহলে একজন বীরদের মধ্য থেকে একজন কেউ আমার ইসলাম ধর্ম শিক্ষিত হওয়ার প্রয়োজন। যখনই তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে একজন বীর ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ তাআলার দোয়া কবুল করার পর এইদিকে মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করতে লাগলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হত্যা করা যায় সেভাবে মক্কার বিধর্মীরা তারা প্ল্যান পরিকল্পনা করতেছিলেন। এর মধ্যে থেকে বললেন, কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানকে আলাদা করে নিয়ে আসতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই। তিনি দাঁড়িয়ে বললেন, আমি নিয়ে আসবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান। নাউযুবিল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানকে কিভাবে আলাদা করা যায় এই উদ্দেশ্যে তিনি চলে গেলেন। পথে তার বন্ধুর সাথে দেখা হলো। বন্ধুর সাথে দেখা হওয়ার পরে বন্ধু বলল, হে ওমর, কোথায় তুমি যাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন বন্ধুকে, যে আমি যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানকে আলাদা করার জন্য। দেখো না আমার হাতে তরবারি, আমি যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানকে আলাদা করার জন্য। তিনি আমাদের বাপ-দাদার ধর্মের উপরে আঘাত এনেছে, আমাদের বাপ-দাদার ধর্মকে কলুষিত করেছে, অপমানিত করেছে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুকে জীবিত থাকার কোনো অধিকার নেই। তাই আমি যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানকে আলাদা করার জন্য। বন্ধু ডাক দিয়ে বলে, হে ওমর, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান পরে নিবে। আগে দেখো তুমি এই যে তোমার পাশে একটা ছাগলের বাচ্চা আছে, এই ছাগলের বাচ্চাটা তুমি ধরতে পারো কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলের বাচ্চাটাকে ধরার জন্য চেষ্টা করলেন, কিন্তু ধরতে পারলেন না।
ছাগলের বাচ্চাকে তখনই ধরতে যায়, তখনই ছাগলের বাচ্চা এদিকে লাফ দেয়, ওদিকে লাফ দেয়, এদিক চলে যায়, ওদিকে চলে যায়। ধরতে পারছিলেন না, ধরতে পারতেছিলেন না। তখন তার বন্ধু ডাক দিয়ে বলে, হে ওমর, তুমি সামান্য একটা ছাগলের বাচ্চাকেই ধরতে পারতেছো না, তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানকে কিভাবে আনার দুঃসাহস তুমি দেখাও? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান পরে আনো। তুমি কি জানো তোমার বোন এবং তোমার বোন জামাই তারা দুজনে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান তুমি আনবা, তুমি কি জানো তোমার বোন এবং বোন জামাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আগে তুমি নিজের ঘর সামলাও, পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান তুমি এনে। এই কথা বলার পরে সাথে সাথেই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলে বেগুনে জ্বলে গেলেন। কি আমার বোন জামাই তারা এই আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম তারা অনুসরণ শুরু করেছে। ওমর রাদিয়াল্লাহু খোলা তরবারি নিয়ে ছুটে গেলেন কিভাবে তার বোন পারলে এই কাজ করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেলেন তার বোনের বাসায়। এমন সময় তার বোন কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন তেলাওয়াত করা অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বোনের বাসার সামনে চলে গেলেন। বোনের বাসার সামনে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তার বোন কি যেন পাঠ করতেছে। চমৎকার শুনে তার বোন দেখে কি যেন পাঠ করতেছে। তার বোনের এই তেলাওয়াত শুনে, তার বোনের এই পাঠ শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগ্ধ হয়ে গেলেন। তিনি তার মনের মধ্যে প্রশান্তি জেগে আসলো। যখনই তার বোনের কাছ থেকে এই তেলাওয়াত এই যে তিনি পাঠ শুনেছেন, সাথে সাথে তার মনের অন্তরটা জুড়িয়ে গেল। তিনি মনে মনে ভাবতেছেন, আমি তো কখনো কোনোদিন এরকম মধুর কোনো কিছু শুনি নাই, যেটা শোনার সাথে সাথে মনের অন্তরটাকে একদম শান্ত করে দেয়, মনকে একদম স্বাভাবিক করে দেয়, মনকে একদম শীতল করে দেয়। এমন কিছু তো আমি কখনো শুনি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাসার মধ্যে প্রবেশ করলেন। বাসার মধ্যে প্রবেশ করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে ডাক দিয়ে বললেন, হে বোন, তুমি এতক্ষণ কি পাঠ করতেছিলে সেটা আগে বলো। তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে তুমি অনুসরণ শুরু করেছো, আমাদের বাপ দাদার ধর্ম পালন বাদ দিয়ে। তার আগে বলো, তুমি যে তেলাওয়াত করতেছিলে, যেটা পাঠ করতেছিলে, এটা কি এত মধুর জিনিস তো আমি কখনো শুনি নাই। এত মধুর চমৎকার সুরের কখনো কিছু তো আমি শুনি নাই। তাহলে তুমি যে জিনিসটা পাঠ করতেছিলে এটা আমাকে আবার শোনাও। কোথা থেকে এটা শিখলে আমাকে শোনাও, আমিও শিখতে চাই। এত মধুর জিনিস আমি কখনো শুনি নাই, যেটা শোনার সাথে সাথে হৃদয়ের অন্তরস্থল থেকে প্রশান্তি জেগে ওঠে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বোন ডাক দিয়ে বলে, এটা যে সে কিতাব নয়, যে কোনো জিনিস নয়, স্বাভাবিক কোনো কিছু নয়। এটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিলকৃত মহাগ্রন্থ আল কোরআনের আয়াত। এটা সেই সুমহান বাণী যা আল্লাহ তাআলা তার হাবিবের শানে খাস করে আল্লাহ তাআলা তৈরি করেছেন, নাজিল করেছেন। আল্লাহ তাআলা তার হাবিবের কাছে খাসভাবে তার শুধু হাবিবের জন্য এই মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। এটা যদি তুমি পাঠ করতে চাও, শিখতে চাও, তাহলে তুমি পারবে না। তোমাকে ওযু করতে হবে, তোমাকে পবিত্র হতে হবে, কালেমা পড়ে মুসলমান হতে হবে, ওযু করে গোসল করে পাক পবিত্র হয়ে তারপরে তুমি সুমহান বাণীকে তুমি পড়তে পারবে, শিখতে পারবে। এই কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমাকে নিয়ে চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কারণ আমার বাপ দাদার ধর্মের মধ্যে এত সুমহান বাণী, এত চমৎকার সুরের কখনো আমি কিছু তেলাওয়াত শুনি নাই, কখনো পাই নাই। সেখানে মহাগ্রন্থ আল কোরআনের এমন চমৎকার সুরে আমাকে মুগ্ধ করেছে। এই চমৎকার সুর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস হয়, তাহলে নিশ্চিন্তে আমি নির্দ্বিধায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়তে রাজি আছি। তার বোন তাকে নিয়ে চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মজলিসে বসা।
সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। এমন সময় সাহাবারা নজর করে দেখলেন খোলা তরবারি হাতে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খোলা তরবারি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের দিকে আগমন করতেছেন। সাহাবা একরামগণ এই দৃশ্য দেখে সাহাবা আজমাইনগণ সকলে ভয় পেলেন, ভীত হয়ে গেলেন। ডাক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন দেখেন, নজর করে দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে আপনার দিকে আসতেছে। না জানি কি ঘটে যায়, না জানি কি অঘটন ঘটে যায়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়া করে তাড়াতাড়ি এখান থেকে চলে যান, না হলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বিধর্মী, ইসলাম গ্রহণ করে নাই, খোলা তরবারি নিয়ে আপনার দিকে আগিয়ে আসতেছে, হয়তোবা আপনাকে হত্যা করবে। এই উদ্দেশ্যেই তিনি নিয়ে আসতেছে, আপনি চলে যান, চলে যান, চলে যান, আমরা তাকে আটকাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবারা, তোমরা শুনে নাও, শুনে নাও, হয়তোবা আল্লাহ তাআলার দোয়া, আমার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গিয়েছে। হয়তোবা আমি আল্লাহ তাআলার দরবারে যে দোয়া করেছি সেই দোয়া হয়তোবা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আমি কালকে আমি দোয়া করেছিলাম, ইয়া আল্লাহ, হে আমার সৃষ্টিকর্তা, দয়া করে মায়া করে ইসলামকে আর উঁচু পর্যায়ে, ইসলামকে শক্তিশালী করার জন্য একজন বীরকে আমার অনুসরণ করার জন্য আপনি দান করেন। হয়তো আল্লাহ তাআলা সেই দোয়া কবুল হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন মহান বীরকে আল্লাহ তাআলা কবুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে রইলেন। মজলিসে বসা অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছেড়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ইয়া নবিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নিন তরবারি। আমি এসেছিলাম আপনার গর্দানকে আলাদা করে মক্কার কাফেরদের, বিধর্মীদের কাছে হাত দিয়ে আমি পুরস্কার নিব। আমি আপনাকে হত্যা করার জন্য এসেছিলাম, কিন্তু আপনার উপর নাজিলকৃত এই মহাগ্রন্থ আল কুরআন শুনে আমি মুগ্ধ হয়ে গেছি, শুনে আমি আমার হৃদয়ে প্রশান্তি জেগেছে। আমি চাই আপনার হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে সাহাবাগণদের মধ্যে থেকে ভয় চলে গেলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তাকে কালেমা পড়িয়ে মুসলমান করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আগ পর্যন্ত মুসলমান যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তারা প্রকাশ্য দিবালোকে তারা দ্বীনের কার্যক্রম পরিচালনা করতে পারতেন না, সাহস পেতেন না। নামাজ, আযান, নামাজ, রোজা তারা কিছুই করতে পারতেন না। যখনই তারা প্রকাশ্যে দিবালোকে নামাজ, রোজা করতে যেতেন, সাথে সাথে মক্কার বিধর্মীরা তার উপরে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার করত। এই জন্য সাহাবা আজমানগণ কখনো সাহস পেতেন না যে কিভাবে প্রকাশ্যে তারা ইবাদত বন্দি করবেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্মে প্রবেশ করলেন, সাথে সাথে মুসলমানদের শক্তি কয়েক গুণ বেড়ে গেলেন। তারপরে তারা প্রকাশ্যে দিবালোকে তারা ইসলামের নামাজ, রোজা তারা অনুসরণ শুরু করলেন, নামাজ রোজা পালন করা শুরু করলেন প্রকাশ্য দিবালোকে। আর কারোর মধ্যে ভয় ভীতি নাই, কারোর মধ্যে কোনো ভয় ছিল না, সব দূর হয়ে গেছে। মক্কার কুরাইশরা যখন এই কথা জানতে পারলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আনতে গিয়ে স্বয়ং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নিজে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তাদের মধ্যে ভয় ঢুকে গেল। এতদিন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল ছিল, এখন স্বয়ং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। এখন তো মক্কার কাফেরদের আর কিছু করার নেই, মুসলমানদের শক্তি কয়েক গুণ বেড়ে গেল। এখন তো মুসলমানগণরা তাদের পূর্ণ শক্তি নিয়ে, তাদের সবকিছু সামর্থ্য দিয়ে তারা এখন দিন প্রচারের কাজে লিপ্ত হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের সাথে সাথে মুসলমানদের শক্তি কয়েক গুণ বেড়ে গেলেন। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটিবার দোয়া করেছেন যে একজন বীরকে মুসলমানদের জন্য প্রয়োজন, একজন বীরকে ইসলাম ধর্ম গ্রহণ করলে যদি সাথে সাথেই
মুসলমানদের শক্তি কয়েক গুণ বেড়ে যাবে। পরের দিনকেই আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। স্বয়ং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম পালন করা শুরু করে দিয়েছেন। আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে তিনি কষ্ট নিয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম ধর্ম অনুসরণ করতেছি, আপনার কাছে আসি, আপনার কাছে যাতায়াত করি। আমার মা বিধর্মী, তিনি সহ্য করতে পারেন না, বারবার আসি দেখে তিনি আমাকে বকাঝকা করেন। আমার মা আজকে আমাকে মারধর করে বাসা থেকে বের করে দিয়েছে, আমাকে আর বাড়িতে যেতে নিষেধ করেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন যাতে আমার মাও মুসলমান হয়ে যায়, আমার মাও ইসলাম ধর্ম অনুসরণ করে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে লাগলেন। আমি দোয়া করে দিলাম, যাও যাও যাও, তোমার মাও মুসলমান হয়ে যাবে, তোমার মায়ের জন্য আমি দোয়া করে দিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড় দেওয়া শুরু করলেন। সাহাবারা কোন জিজ্ঞেস করলেন, কোথায় দৌড় দাও তুমি, এরকম ভাবে দৌড় দাও কেন? কয়, আমি দেখতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমার বাড়িতে আগে যায় নাকি আমি আগে দৌড়ে আমি বাড়ি যেতে পারি। আমি দেখতে চাই আমি আমার বাড়িতে পৌঁছানোর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কি আমার আগে পৌঁছাতে পারে কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে গেলেন তার বাড়িতে। দৌড়ে তিনি যখন তার বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে দরজা টুকটুক করতেছেন, দরজায় আওয়াজ দিতেছেন, অথচ তার মা দরজা খুলে না। কিছুক্ষণ পরে তার মা বেরিয়ে আসলেন, দেখে তার মা গোসল করে বের হয়েছেন, পবিত্র হয়ে বের হয়েছেন। তিনি ডাক দিয়ে বললেন, হে মা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তোমাকে ডাকতেছি, তুমি কেন দরজা খুলতেছি না? তুমি কি রাগ হয়েছো কিনা এখন আমার উপরে? মা ডাক দিয়ে বলেন, হে সন্তান আমার, আমি তোমাকে যখন আঘাত করেছি, তোমাকে যখন মেরেছি, আমার হৃদয়ের মধ্যে অন্যরকম একটা কষ্ট আমার নিজের মধ্যে অনুশোচনা হয়েছে। আমি তো হয়তো ভুল করে ফেলেছি, তুমি তো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গায় যাচ্ছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ তো এই দুনিয়ার বুকে নাই, তার মতন এইরকম মানুষ তো আর কেউ নাই। তুমি তো তার দরবারে যাচ্ছ, তুমি তো তার কাছেই যাচ্ছ, তুমি তো খারাপ কোথাও যাচ্ছ না, তুমি তো উত্তম জায়গায় যাচ্ছ। তুমি তো উত্তম জায়গায় গিয়ে তুমি তোমার কাজ করতেছো, তুমি তো খারাপ কিছু করতেছো না, তুমি তো ভালো জায়গায় যাচ্ছ। আমার এটা কাজ করা উচিত হয় নাই, আমার এই কাজটা করা উচিত হয় নাই, তাই আমার মধ্যে খারাপ লেগেছে। আমি চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর দোয়া আমার আগে বাড়িতে এসে উপস্থিত হয়েছে। আমি দেখতে চেয়েছিলাম আমার দোয়া আগে আসে নাকি, আমার দোয়া আল্লাহ রাসূলের দোয়া আগে আসে নাকি আমি আবু হুরায়রা দৌড়ে আগে বাড়ি যাই। কিন্তু আমি তো আল্লাহর রাসূলের দোয়ার আগে যেতে পারলাম না। আল্লাহ রাসূলের দোয়া তো আমি আবু হুরায়রা থেকে আরো অধিক গুণ বেশি দ্রুত। তো চিন্তা করেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কি পাওয়ার ছিল, তিনি কেমন মানুষ ছিলেন, তিনি কি পরিমাণ তিনি অমায়িক একজন মানুষ ছিলেন। তাকে যারা নির্যাতন নিপীড়ন করেছে তাদের জন্য তিনি বদদোয়া করেন নাই, তাদের জন্য অভিশাপ দেয় নাই, বরং তাদের জন্য তিনি দোয়া করেছেন, হেদায়েতের বাণী তাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ মানুষ ছিলেন চিন্তা করেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে অনেকেই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমাদের মতন সাধারণ মানুষ। যে নবীর এরকম মান, এরকম শান, এরকম মর্যাদা, যার দোয়া দৌড়ের আগে চলে যায়, যার দোয়া সবার আগে কবুল হয়ে যায়, দোয়া করা মাত্র আল্লাহ তাআলার দরবারে যার দোয়া কবুল হয়ে যায়, সেই মানুষ নাকি আমাদের মতন সাধারণ মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমরা তো দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের দোয়া হয়তো বা কোনো দোয়া কবুলও করেন না, আমরা দোয়া করলে আমাদের দোয়া কবুলও করেন না, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। আবার অনেক দোয়া কবুল করেন, কিন্তু আল্লাহর হাবিবের দোয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা সাথে সাথে তার হাবিবের দোয়াকে কবুল করে নিয়েছেন। সেই মানুষ, সেই নবী কি আমাদের মতো সাধারণ মানুষ হতে পারে নাকি? না রে ভাই, না, নবী আমাদের মতন সাধারণ মানুষ নয়, বরং আমরা সাধারণ। সুলতানে মদিনা অসাধারণ,
আমরা সাধারণ, অতি সাধারণ, অতি নগণ্য, কিন্তু সুলতান মদিনা অতি অসাধারণ। তিনি অমায়িক, তিনি অসাধারণ ব্যক্তিত্ব, তার কোনো তুলনা হয় না। তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি তার সাথে কোনো তুলনা হয় না, তার সাথে কোনো মানুষের তুলনা হয় না। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, তার শানে চমৎকার সুরে আল্লাহর রাসূলের সাহাবী চমৎকার সুরে বলেছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে খুব চমৎকার সুরে বলেছেন, ওয়া আহসানু মিন কালাম তারা কাত্তু আইন ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাই খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা ওয়া আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি। আমার এই চোখ আপনার থেকে অধিক সৌন্দর্যপূর্ণ কোন মানুষকে দুনিয়ার বুকে দেখে নাই। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাই, আপনার চেয়ে অধিক সৌন্দর্য, আপনার থেকে অধিক সুন্দর কোন মানুষকে কোন রমণী জন্ম দেয় নাই। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাই খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, আপনাকে সৃষ্টি করা হয়েছে সমস্ত দোষ ত্রুটি মুক্ত রেখে। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা, আল্লাহ তাআলা আপনাকে যেভাবে চেয়েছেন ঠিক সেইভাবে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। আবার কবি আল্লামা জামি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চমৎকার সুরে বলেছেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদুল বাশার মান ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদুল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার। কি চমৎকার সুরে তারা আল্লাহর হাবিবুল্লাহ রাসূলুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তারা চমৎকার ভাবে তারা কবিতা রচনা করেছেন, বাক্য বলেছেন। হাসান বিন সাবিত এমন একজন মানুষ যিনি আগে যখন বিধর্মী ছিলেন তিনি একজন কবি মানুষ। যখন বিধর্মী ছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিধর্মীদের জন্য বিভিন্ন ভাবে কবিতা আবৃত্তি করতেন, বিভিন্ন ভাবে তাদেরকে উৎসাহিত করতেন। আমাদের দেশে এখন পত্র পত্রিকা, নিউজ ফিড, মিডিয়া রয়েছে। তখন এরকম সাংবাদিক ছিল না, এরকম নিউজ ফিড ছিল না, এরকম মিডিয়া ছিল না। তখন কবিদের এই কবির ভাষার যে কথাগুলো এইগুলোই প্রচারণার মাধ্যম ছিল, এইগুলোই প্রচার হতো, এইগুলোই নিউজ চ্যানেলের মতো কাজ করতো। সে হাসান বিন সাবিত যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, হাসান বিন সাবিত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে বড় হতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুসলমানদের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য বিভিন্ন ভাবে কবিতা আবৃত্তি করে করে মুসলমানদের উৎসাহিত করে মুসলমানদেরকে শক্তি প্রদান করতেন এবং বিধর্মীদের অন্তরে ভয় প্রবেশ করাতেন। সে হাসান বিন সাবিত এরকম চমৎকার সুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এরকম কবিতা লিখেছেন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শান, কি মান, কি মর্যাদা চিন্তা করেন। মাওলানা আব্দুল মজিদ দরবাউদি সুন্দর লিখেছেন, স্রষ্টার সাথে যে সৃষ্টির নাম মুখে উচ্চারিত হয়, আল্লাহর নামের সাথে যে বান্দার নাম শ্রুতিগোচর হয়, তা দুনিয়ার কায়সার বা কিসাসের নাম নয়, দুনিয়ার কোনো কবি সাহিত্যিকের নাম নয়, কোনো বিদ্বান বা দার্শনিকের নাম নয়, কোনো নেতা বা সেনাপতির নাম নয়, তা কোনো ঋষি বা পাদ্রীর নাম নয়, এমনকি অন্য কোনো নবীর নাম নয়, বরং তা হলো আব্দুল্লাহর কলিজার টুকরা, আমিনার চোখের মণি, আমাদের নয়নের মণি, বাহাতার ভূমিতে জন্মগ্রহণকারী সুলতান মদিনার। আল্লাহু আকবার। কাশ্মীরের সবুজ ভূমি, দাকানের পাহাড় পর্বত, আফগানিস্তানের উঁচু ভূমি, হিমালয়ের চূড়ায়, গঙ্গার অববাহিকায়, চীন, জাপান, বার্মা, রাশিয়ায়, ইরান, ইরাকে, ফিলিস্তিন, আরবে, তুর্কি, নজদে, ইয়েমেন ও মরক্কোর ইস্তাম্বুল, হিন্দুস্তান সহ সভ্যতা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র লন্ডন ও প্যারিস ও বার্লিনেও বছর বা মাস নয়, সপ্তাহ নয়, প্রতিদিন 5 বার সুউচ্চ মিনারে আল্লাহর নামের সাথে যে নামে শ্রুতিগোচর হয়, যে নামে প্রকাশ পায়, তার কেউ নাম নয় নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানে নবীজির নাম রয়েছে, নামাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে, আল্লাহর নামের সাথে নামাজে রয়েছে, ইকামতে রয়েছে, আজানে রয়েছে, কালেমায় রয়েছে। সব জায়গায় আপনি মুসলমান হতে যাবেন, ইসলাম অনুসরণ করতে যাবেন, আপনাকে সব জায়গায় যদি মুসলমান হতে যান কালেমা পড়ে মুসলমান হতে হবে। আপনি নামাজ পড়তে যান, তার জন্য আজানের প্রয়োজন আছে,
সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহ তাআলা তার হাবিবের নাম, তার নামের সাথে, আল্লাহর নামের সাথে তার হাবিবের নাম ঢুকিয়ে দিয়েছেন। কি পরিমাণ মর্যাদা চিন্তা করেন। অথচ আমরা তার হাবিবের সম্মান রক্ষা করতে পারি না, তার সুন্নাহ আমরা অনুসরণ করতে পারি না, আমরা অনুসরণ করতে পারি না, আমরা অনুধাবন করতে পারি না যে কি পরিমাণ শান, কি পরিমাণ মান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের অনুসরণ অনুকরণের জায়গা একমাত্র আল্লাহর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবন বিধানটাকে, কুরআন কি বলেছেন সেই কুরআন অনুযায়ী আল্লাহর হাবিবের কি জীবন বিধান সেটাই কুরআন, কুরআন কি সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান। আপনি যদি কুরআনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিভাবে চলতে বলেছে এটা যদি আপনি জানতে চান, তাহলে আপনার আর কোনো গতি নাই, আর কোনো পথ নাই। আপনাকে অবশ্যই আল্লাহর হাবিবুল্লাহ নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। কারণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনটাই হচ্ছে কুরআনের আদর্শে গড়া, কুরআনের অনুসরণ অনুকরণে গড়া। এই জন্য আমাদেরকে আল্লাহর হাবিবুল্লাহ নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতে গেলে অবশ্যই তিনি যেভাবে চলেছেন, যেভাবে কাজ করেছেন, যেভাবে করতে বলেছেন আমাদেরকে সেভাবে আমাদের করতে হবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পন্থা আমাদের দেখিয়ে গিয়েছেন, সমস্ত কিছু আমাদেরকে দেখিয়ে গেছেন কিভাবে আমাদের চলতে হবে, কিভাবে আমাদেরকে চলাফেরা করতে হবে, আমাদের বাঁচতে হবে, কিভাবে আমাদের জীবন, আমাদের রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কিভাবে আমাদেরকে চলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তা শিখিয়ে দিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাই আমরা অনেকেই হচ্ছে গিয়ে আমরা জানি না কিভাবে আমরা আল্লাহ তাআলার হাবিবের অনুসরণ করব, অনুকরণ করব। কারণ অনেকে আমরা অনেকে জ্ঞান নাই, যারা ইলম অর্জন করে, আলেম আছে, মাওলানা আছে, তারা তো কুরআন ও হাদিস থেকে বিভিন্ন জিনিস জেনে 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 মানুষের কাছে প্রচার করে। এখন আমরা যারা পারি না, আমাদের যারা জ্ঞান নাই, আমরা যারা এই সমস্ত জিনিস জানতে পারি না, তাদেরকে অবশ্যই আমাদের একজনকে ধরতে হবে, একজনকে অনুসরণ করতে হবে, যার মাধ্যমে আমরা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেছেন, যে মতে চলেছেন, যে মতে আমাদেরকে চলার কথা বলেছেন সেই পথে যাতে আমরা চলতে পারি। এই জন্য অবশ্যই বর্তমানে আমাদের হক্কানি দরবার, হক্কানি ওলামাদের, হক্কানি পীর মাশায়েখদের আমাদের অনুসরণ করতে হবে। আমরা পীর মাশায়েখদের অনুসরণ করব এই জন্য যে তারা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথ, যে মতাদর্শ, যে আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, যেভাবে কাজ করেছেন সেইভাবে যাতে আমরা চলতে পারি। ওলি আউলিয়াদের কাজ হচ্ছে এটা যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলেছেন, কি করতে বলেছেন, কি ধারায় রয়েছে সেই ধারাটাকে মানুষের কাছে প্রচার করার জন্য, প্রকাশ করার জন্য ওলি আউলিয়াগণ তাদের কাজ হচ্ছে কি মানুষদেরকে দ্বীনের পথে আনার জন্য, তরিকার পথে আনার জন্য, গুনাহ থেকে বিমুখ হয়ে দ্বীন ইসলামের যথাযথ অনুসরণ করার জন্য আল্লাহর ওলিরা সর্বোচ্চ সবসময় চেষ্টা করে থাকেন। এই জন্য আমাদেরকে ওলিদের অনুসরণ আমাদের করতে হবে, অনুকরণ আমাদের করতে হবে। তো আমরা যারা এই যে অনুসরণ করি, অনুকরণ করে আমরা অনুসরণ কি আমাদের এই খানকা কোন সিলসিলা আমরা অনুসরণ করি? সারসিনা দরবারে, ঠিক তো? আমরা অনুসরণ করি সারসিনা দরবারে, সিলসিলায়ে ফুরফুরার আমরা অনুসরণ করি। আমাদের কাছে আমরা সারসিনা দরবার শ্রেষ্ঠ দরবার, হক্কানি দরবার শ্রেষ্ঠ দরবার, আমরা মনে করি সারসিনা দরবার হক্কানি দরবার। এই জন্য আমরা সারসিনাকে অনুসরণ করি, অনুকরণ করি। আমরা সারসিনাকে অনুসরণ করে সারসিনার হযরত পীর সাহেব হুজুরের হাতে বায়াত হয়ে আমরা তারপরে আমরা তরিকা নষ্ট করি, আমরা দ্বীন ইসলামকে শিখার চেষ্টা করি, আমরা রাসূলের পথ সুন্নাহকে আমরা অনুসরণ করার চেষ্টা করি। এই দরবারকে আমাদেরকে আঁকড়ে রাখতে হবে, এই দরবার অনুসরণ করে আমাদেরকে দ্বীনের জীবন বিধানকে আমাদেরকে রাসূলের সুন্নাতে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। এটাই এই দরবারের আমাদের শিক্ষা। এটা সুন্নাতে নববীর উত্তরসূরি হিসেবে তারা কাজ করে যাচ্ছেন। যদি আমরা এই ওলিয়া উলিয়াদের বংশ সিলসিলা পরম্পরা আমরা যদি দেখতে যাই, তাহলে দেখবো এই ওলিয়া উলিয়াগণদের আস্তে আস্তে ধারা ধারা একটা পর্যায়ে গিয়ে স্বয়ং কামলি আওলা নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ গিয়ে ঠেকেছেন। এই যে ফুরফুরার মূল ফুরফুরা যে তৈরি হয়েছে, ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এসেছে কোথা থেকে? তিনি এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বংশ থেকে। এই যে ফুরফুরার প্রতিষ্ঠাতা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরা রাহমাতুল্লাহি আলাইহি,
এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রধান সাহাবী, তার ধারা প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাসূলের প্রধান সাহাবী, তার বংশ থেকে এই যে ফুরফুরা এসেছে। এবং ফুরফুরার প্রধান খলিফা হচ্ছে কি আমাদের সারসিনা মরহুম দাদা হুজুর শাহ সুফি নেসারউদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাইহি। তো এখন অনেকে আবার ভাবে ফুরফুরা একটা সারসিনা আলাদা, অনেকে ভাবে না যে ফুরফুরা একটা সারসিনা আলাদা। ফুরফুরাকে যদি অনুসরণ করা হয় তাহলে নাকি সারসিনা থেকে বের হয়ে গেছে, আছে না? অনেকে চিন্তাধারা আছে না, এগুলো মূর্খতা। তুমি যদি মনে করো ফুরফুরার পীর মাশায়েখদের সাথে দোয়া নেওয়া মানে হচ্ছে গিয়ে সারসিনা থেকে বের হয়ে যাওয়া, তুমি কিছুই জানো না, তুমি তো মূর্খ, তুমি তো মূর্খের স্বর্গে বাস করতেছো। সারসিনা এসেছে ফুরফুরা থেকে। ফুরফুরার হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরা রাহমাতুল্লাহ আলাইহি খলিফা হচ্ছে সারসিনার বানিয়ে সারসিনা দাদা হুজুর আল্লামা শাহ সুফি নেসারউদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাইহি, তারপর শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি, তারপরে শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এখন বর্তমান আমাদের হযরত পীর সাহেব হুজুর কিবলা শাহ মোহাম্মদ আবু নসর নেসারউদ্দিন আহমেদ হুসাইন মাদাজিল্লাহুল আলী। এই যে ধারা, মূল গোড়া ফুরফুরা এবং ফুরফুরার গোড়া হচ্ছে গিয়ে ঠেকছে রাসূলের সাহাবী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে। যারা এগুলো জানে না, এগুলো ওই যে অল্প কয়েকদিন সারসিনায় গিয়ে তারা অল্প কিছুদিন সারসিনায় মুরিদ হয়ে তারা নিজেরা কুতুব মনে করে, তারা মনে করে আমরা জানি সারসিনার কি হয়ে গেছি। এত সহজ। তোমরা পুকুরের পাড়ে বসে মনে করো আমরা সাগরের মধ্যে চলে এসেছি, এত সহজ নয়। আদব এত সহজ বিষয় নয়। সারসিনা আমাদেরকে আদব শিক্ষা দেয়। আর তোমরা অল্প কয়েকদিন সারসিনায় গিয়ে নিজেকে কুতুব মনে করো, এইটা আদবের দরবার তোমাদের শিক্ষায় না। এখন তোমাদের সারসিনায় যাও, সারসিনার লেবাস তোমরা নিতে পারো নাই, বুকে তোমাদের লেবাস ধরতে পারো নাই, সারসিনার জামা তোমাদের মধ্যে নাই, তরিকা নাই, তাসাউফ নাই, আদব নাই, আখলাক নাই, কিছু নাই। তোমরা এখন দাবি করো তোমরা সারসিনার বড় কিছু হয়ে গেছো। এগুলো সম্পূর্ণ ভুল। আগে জ্ঞান অর্জন করো, তরিকা কি জিনিস আগে সবকিছু ওলিয়া ওলিদের জীবনী পড়ো। আমরা পীর মাশায়েখদের অনুসরণ করবো তো ইনশাআল্লাহ। আমরা মনে করি সারসিনা হক দরবার, আমরা সারসিনা অনুসরণ করি। আমাদের দই মিষ্টি, আমরা সেটা বলবো, আমরা হাজার বার বলবো আমাদের দই মিষ্টি। কিন্তু আমাদের পীর সাহেব হুজুর বারবার বলে দিয়েছেন আমার দই মিষ্টি, এটা আমি বলবো, কিন্তু আরেকজনের দধি টক, এটা আমার বলার অধিকার নেই। আমার দরবার হক্কানি দরবার, এটা আমি বলবো, কিন্তু আরেকটা দরবার যে হক্কানি না আরেকটা দরবার যে বাতিল, এটা আমার বলার অধিকার নেই। তবে যদি মূল বাতিলের অন্তর্ভুক্ত থাকে অবশ্যই। একদল পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, আফিম, ইয়াবা, ফেন্সিডিন, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, নারী পুরুষের অবাধ মিলামেশা, এগুলো হচ্ছে ভণ্ড পীর, এগুলো হচ্ছে ভণ্ড দরবার। এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমরা জানি এই সমস্ত ভণ্ডদের আখড়া থেকে আমরা বেরিয়ে এসে হক্কানি ওলিদের চিনতে পারি। আমাদের বুঝতে হবে হক্কানি ওলি কারা, যারা আমাদের নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, যাদের কথা শুনলে হৃদয়ে রাসূলের প্রেম জাগবে, তারা হচ্ছে হক্কানি ওলি। যাদের কথা শুনলে হৃদয়ের অন্তরকে গলে যাবে, অন্তর নরম হয়ে যাবে, আল্লাহর রাসূলের প্রেম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত সৃষ্টি হবে, এগুলো হচ্ছে খাঁটি হক্কানি দরবার। আর যাদের অনুসরণ করলে শয়তানের কথা মনে হবে, ফাজলামের কথা মনে হবে, যাদের কথা শুনলে এই সমস্ত আল্লাহর হাবিবের প্রেম অন্তর থেকে দূর হয়ে যাবে, ফাজলামের মার্কা কাজকাম মনের মধ্যে জায়গা হবে, বুঝতে হবে এগুলো হচ্ছে ভণ্ড। এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। আমাদের হক্কানি ওলিদেরকে আমাদের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। মনে রাখবেন, পীর ছাড়াও একদল আছে যাদের আলোচনার মাধ্যমে আপনার অন্তরের মধ্যে যদি রাসূলের প্রেমের মধ্যে কোনো সন্দেহ তৈরি হয়, যার আলোচনা শুনলে আপনার মনের মধ্যে রাসূলের প্রেমের প্রতি সন্দেহ আসতে পারে, রাসূলের প্রতি সম্মান নিয়ে আপনার দ্বিধাদ্বন্দ্ব আসতে পারে যে আসলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান অনেক বেশি, বা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা থেকে আসলেই অনেক বেশি, এরকম যদি সন্দেহ মনে করবেন, তার মানে চিন্তা করবেন এটা হচ্ছে আপনার ঈমান ধ্বংস করতেছে, আপনার ঈমানকে কেড়ে নিচ্ছে। এই যে গতকালকে দেখলাম যে আমাদের এই পাশের ভাঙ্গা এক ইমাম মসজিদের ইমাম সাহেব, তিনি নামাজ পড়াচ্ছেন গোপনে ইমাম সাহেব নামাজ পড়ায় মসজিদের ইমাম সাহেব,
অথচ গোপনে 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 মানুষদেরকে খ্রিস্টানের দাওয়াত দিচ্ছে যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন নাকি ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানদের দাওয়াত দিচ্ছে ঈসা মাসিহ নাকি সর্বশ্রেষ্ঠ, সব থেকে সেরা। কোরআনে নাকি নবী সাল্লাল্লাহু থেকে তার নাম বেশি আসছে, তার মানে তার মর্যাদা বেশি। তিনি ইমাম সাহেব, মুসলমান ইমাম সাহেব, মসজিদে নামাজ পড়ে 5 ওয়াক্ত, আর গোপনে গোপনে আস্তে আস্তে মানুষের সাথে ভালো সম্পর্ক করে খ্রিস্টানের দাওয়াত দিচ্ছে, বলতেছে তুমি খ্রিস্টান হলে তোমার কোনো অর্থ সম্পত্তির অভাব হবে না, তুমি দেশ বিদেশ ঘুরতে পারবা। চিন্তা করেন এরকম লেবাসধারী একদল আছে কিনা আপনার ঈমান আমল ধ্বংস করার জন্য? 100% আছে। এই জন্য এই সমস্ত মানুষ থেকে দূরে থাকবেন। মনে রাখবেন এদের পাল্লায় যদি একবার পড়েন, তারা খুব সুন্দর সুন্দর কথা বলবে। আব্দুল্লাহ ইবনে সাবাইয়ের মতন, আব্দুল্লাহ ইবনে সাবাইয়ের মতন সুন্দর কথা বলবে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো সুন্দর কথা বলবে, আবু জাহেলের মতো সুন্দর কথা বলবে, উতবা সাহেবের মতো সুন্দর কথা বলবে, কিন্তু কোন ফাঁকে যে আপনার ঈমানটা ধ্বংস করে দিচ্ছে আপনি নিজেও বুঝবেন না। এগুলো কিন্তু ইসলামের চাদর মুড়ি দিয়ে মহাকুতুবগিরি দেখিয়ে আল্লাহ রাসূল বলে গিয়েছেন যে তাদের নামাজের কাছে, তাদের ইবাদত বন্দির কাছে তোমাদের ইবাদত বন্দি তুচ্ছ মনে হবে। এই জন্য আপনারা সতর্ক থাকবেন, যে এইদের থেকে যাতে আপনারা হিফাজত করতে পারেন, আপনার ঈমানকে হিফাজত করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর এখন মাগরিবের নামাজের আযান হবে, তো আযানের পরেই মসজিদে জামাত হবে, জামাতের পরে তালিম শুরু হবে, তালিমের পরে আমাদের আলোচনা শুরু হবে। তো যারা দেখছি ঘোরাফেরা করতেছেন সকলে মসজিদে চলে আসুন। আযানের পরে নামাজ পড়ে সুন্নাত পড়ে আওবিন পড়ে তারপর সকলে প্যান্ডেলে চলে আসবেন, জিকিরে শরীক হবেন।